হ্যালো 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 বন্ধুরা, তো সবাই তোমরা কেমন আছো? ভালো, আশা করি তোমরা ভালোই আছো, ভালো থেকো। তো আবার আজকে আমরা চলে এসেছি আরেকটা নতুন ভিডিও নিয়ে আর নতুন রেসিপি নিয়ে। তো আজকে আমাদের রেসিপি হচ্ছে হরিয়ালি চিকেন। তো চলো কিভাবে বানানো হচ্ছে ওইটা মা জানাবে, সব কিছু স্টেপ বাই স্টেপ, ঠিক আছে? আর আজকে আমাদের বাড়িতে গেস্ট এসছে, তার জন্যই হরিয়ালি চিকেনটা স্পেশালি করে করা হচ্ছে। তো আমার মামা, মামি আর বোন এসছে। তো চলো এরকমই ভিডিওর মধ্যে থাকো। তো আবার দেখা হচ্ছে। হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আজকে বানাচ্ছি হরিয়ালি চিকেন। চিকেন আছে, আদা আছে, পেঁয়াজ আছে, রসুন আছে, কাঁচা লঙ্কা আছে, ধনেপাতা আর পুদিনা পাতা আছে। আমি ফার্স্টে বেরেস্তাটা করে নিয়ে তারপরে আমি পরে আসছি। এখন আমরা পেঁয়াজের বেরেস্তাটা বানিয়ে নিচ্ছি, তারপরে এটা ভাজা হয়ে গেলে আমি এটা পিষে ম্যাগনেট করব। হ্যালো বন্ধুরা, এরপর আমি মাংসটার মধ্যে পেঁয়াজের বেরেস্তাটা করেছি ওটা পিষে নিয়েছি। এটা পেষার জন্য পেঁয়াজ, দই, ধনেপাতা, পুদিনা পাতা, কাঁচা লঙ্কা, আদা সব পেস্ট করে নিয়েছি। করে এটাকে একটু ম্যাগনেট করে নেব। এর মধ্যে দেব হলুদ, হালকা হলুদ দেবো, ধনের গুঁড়ো দেবো আর নুন দিয়ে ম্যাগনেট করছি। বন্ধুরা, এবার আমি এটাকে ম্যাগনেট করে রেখে দেবো আধ ঘন্টা। মিনিমাম 1 ঘন্টা হলে হবে, কিন্তু আধ ঘন্টা আমি করে রাখছি। এই যে আমার মামার মেয়ে পুচকি, তো নাম কি বলে দে সবাইকে। সাজুগুজু করতে এক্সপার্ট আছে। হাই করে দাও, হাই করে দাও, হাই করে দাও। আমি কড়াইতে বাটার দিয়ে দিচ্ছি। এই রান্নাটা বাটার দিয়ে হয়। আধ ঘন্টা পর এই ম্যাগনেট করা ইয়েটা আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি, মানে বাটারের মধ্যে। এটা 20-25 মিনিট নাড়তে লাগি ঢাকা চাপা দিয়ে। হ্যালো বন্ধুরা, আমার মাংসটা রেডি হয়ে গেছে। এবার চলো ঢেলে নিয়ে সার্ভ করে দেখাচ্ছি। তো বন্ধুরা, আমাদের হরিয়ালি চিকেন রেডি হয়ে গেছে। তো মা সার্ভ করে দিয়েছে। তো চলো টেস্ট করে দেখি কেমন হয়েছে, আর তারপর তোমাদেরকে জানাচ্ছি। দেখতেই পাচ্ছ কালারটাও দারুণ এসছে আর স্মেলটাও দারুণ আসছে। তো চলো এবার খাই আর বলছি তোমার। টেস্টটা দারুণ এসছে মা, অসাধারণ হয়েছে। হরিয়ালি চিকেন ইজ অসম। তো বন্ধুরা, তোমরাও এরকম বানাও ঘরের মধ্যে হরিয়ালি চিকেন, আর জানাবে আমাদেরকে কেমন হয়েছে, ঠিক আছে? তো চলো এরকমই আমাদের নতুন নতুন আমরা ভিডিও নিয়ে আসবো, নতুন নতুন রেসিপি নিয়ে। তো তার জন্য তোমাদেরকে করতে হবে কি, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব আর কমেন্ট করতে হবে। আর চ্যানেলটাকে তোমরা ফলো করছো না, একটু ফলো করে নাও। ইনস্টাগ্রামে আমাদের চ্যানেল আছে, তো ইনস্টাগ্রামে ফলো করে নেবে, মমস পান্ডা কিচেন বলে আছে, ঠিক আছে? তো চলো, থ্যাংক ইউ।